আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। পিছনে যে পালসার মোটরসাইকেলটা দেখছেন, এই পালসার মোটরসাইকেলটা দিয়ে একটা ম্যাজিক আপনাদেরকে দেখাই। কারণ অনেক বাইকার আছে যারা বাইক চালাচ্ছেন কিন্তু অনেক কিছু জানেন বা বুঝেন না, তারপরে কিন্তু আপনারা মেকানিক ভাইদের কাছে যান না বা পরামর্শ নেন না। তাদের জন্য এই ভিডিওটা, যারা নিজেরা জানেন না কিন্তু মেকানিক ভাইদের কাছ থেকে পরামর্শ নেন না বা নিয়মিত রুটিন মাফিক যে বাইক চেক আপ করানো বা চেক করানো এটা যারা করান না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। দেখুন, এই পালসারটা নিয়মিত কিন্তু যার বাইক তিনি চেক আপ করান না, তো আজকে নিয়ে আসার পরে আমি নিজে চেক করে দেখলাম। দেখার পরে যে জিনিসটা দেখলাম আমি নিজেই হতভম্ব হয়ে গেছি এবং আপনাদেরকেও সেটা দেখাই যে বাইক কেন নিয়মিত একটা ওয়ার্কশপে বা যে কোনো গ্যারেজে নিয়ে চেক করাবেন, তার কারণ কি, তার সুফলটা কি, সেটা আজকে দেখাবো। নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, আমি আপনাদেরকে একটু দেখাই। ব্রেকটা দেখুন, এই যে দেখুন, লিভারটা দেখুন, খেয়াল করুন, এই যে এটা কিন্তু এই পর্যন্ত চলে আসে। ব্রেক কিন্তু হচ্ছে কম স্লিপ করে, মানে চেক আপ করায় না, যার ফলে যেটা অনেকে বলবেন যে বাকেট খারাপ। না ভাই, বাকেট খারাপ হয়নি। দেখুন, বাকেট ঠিক আছে। যদি বাকেট লিক করতো এই জায়গা দিয়ে কিন্তু অয়েল পড়তো, মেকানিক ভাইরা জানেন। এই যে দেখুন, অয়েল পড়তো, এখান থেকে কিন্তু কোনো রকম অয়েল পড়তেছে না। বাকেটও ঠিক আছে, ব্রেকও কিন্তু ধরতেছে, কিন্তু কম। এখন কথা হচ্ছে 50-60-70 স্পিডে যদি থাকে, ইমার্জেন্সি ব্রেক করতে হয়, তখন কিন্তু এটা কাজ করে না। তো নিয়মিত চেক আপ করালে এই প্রবলেমটা কিন্তু থাকে না। মেকানিক ভাইরা দেখে যে সমস্যা থাকে সেটা সমাধান করে দেয়। এখন অনেকে বলবেন যে ব্রেক অয়েল নেই। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ব্রেক অয়েল নেই, কিন্তু অবস্থাটা কি হয়েছে সেটা একটু দেখাই। যে কিছুদিন পর পর আমি সবসময় বলি যে হাইড্রোলিকের অয়েল, মাস্টার সিলিন্ডারটা কিছুদিন পর পর অয়েল চেঞ্জ করে এটাকে পরিষ্কার এবং ক্লিন করতে হয়। না করার ফল কি সেটা একটু দেখুন, খেয়াল করবেন ভালোভাবে। আমি একটু জাদুর বাক্সটা, কাভারটা একটু সরিয়ে নেই। এই যে দেখেন, সব স্বর্ণ খনিজ সম্পদ ভরা। এই যে দেখুন, খনিজ সম্পদ ভরা। এই যে দেখুন, এইভাবে আপনিও অবহেলা করবেন, আপনারটাও এইভাবে খনিজ সম্পদে ভরে যাবে, পরবর্তীতে বিক্রি করতে পারবেন স্বর্ণ ভরা। এই যে দেখুন, গোল্ডেন কালার হয়ে গেছে। এই যে দেখুন, অয়েল শুকিয়ে শেষ। তো কিভাবে এটা ব্রেক কাজ করবে আপনারাই বলেন। এখন যেটা করব সেটা হচ্ছে যে, যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে, এখন যেটা করার করণীয় সেটা হচ্ছে যে এই গোল্ডেন গুলোকে তুলে ফেলে দিব। এই যে এইগুলো ভিতর থেকে সব তুলে ফেলবো। এখন এই একটা একটা করে উপরেরটা সহ সবকিছু ক্লিন করবো। এটাকে আমি একটু রেখে দেই, রেখে ভিতর থেকে ভিতরে যেগুলো আপনাদের দেখালাম সেটা একটু বের করে আপনাদেরকে দেখাই আমি। এই যে দেখুন, এখন এগুলো বের করে, এই যে দেখুন অবস্থা দেখুন, একদম খেজুরের গুড় যেরকম হয় না সেরকম হয়ে গেছে। এই যে দেখুন, এই যে নিচের দিকে একটু ফেলে রাখি, কাস্টমার আসলে এগুলো দেখাবো, তাকে ভিডিও দেখাবো। এই যে দেখুন, আপনাদেরকে পাশাপাশি দেখাই। এইভাবে অবহেলা আপনারা করবেন, তাহলে মাঝে মাঝে এভাবে খেজুরের গুড় পাবেন। এই যে দেখুন, এতক্ষণ হাসি মস্কারি মজা ঠাট্টায় যা বলেছি, আপনারা নিয়মিত সবসময় এগুলো চেক আপ করাবেন। ব্রেক নিয়ে কখনো অবহেলা করবেন না, তাহলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। সেইটার খেসার কিন্তু সারা জীবন আপনার পরিবারকে দিতে হবে। এই যে দেখুন অবস্থা। এই যে এগুলো এখন আমি সবকিছু পরিষ্কার করব। যাই হোক, যেহেতু আমি এক হাতে ভিডিও করতেছি, আমি এগুলোকে পরিষ্কার করে এটাকে ক্লিন করে বের করে একটু ভিতর থেকে দেখাই। এই যে খেয়াল করে দেখুন অবস্থা দেখুন। হ্যাঁ, তো ব্রেক কিভাবে কাজ করবে। তো আপনারা এগুলো 2-3 মাস পর পর অন্তত একটু চেক আপ করাবেন। যে কোনো গ্যারেজের সাথে, ওয়ার্কশপের সাথে টাচ আপে থাকবেন, তাহলে হবে কি এই সমস্যাগুলো হবে না। তো আমি এটা একটু ক্লিন করে পরিষ্কার করে আপনাদেরকে দেখাই। আমি একটু পরিষ্কার করি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন হচ্ছে যে এটাকে ক্লিন করা শেষ, ভিতরতে পুরোটাই পরিষ্কার করা শেষ। আর কালচে যেটা, এটা হচ্ছে এটার কালারটা এরকম হয়ে গেছে। তো এখন এখানে হচ্ছে যে ব্রেক অয়েল দিব। তো ব্রেক অয়েলটা দিয়ে নেই একটু, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে হচ্ছে এখন ব্রেক অয়েল দিয়ে দিচ্ছি। এটা শুধুমাত্র 10-15 মিনিটের কাজ। এই 10-15 মিনিটের কাজ, এই যে অবহেলা করা, এটার ফল কতটা ভয়ানক হতে পারে, এটা অ্যাক্সিডেন্ট যে করে সেই কিন্তু এটা আসলে বুঝতে পারে। দেখুন, এখানে ব্রেক অয়েলটা দিয়ে দিয়েছে। এখন হচ্ছে নিচের থেকে যে হাওয়াটা ছেড়ে অ্যাডজাস্ট করে দিবে। এই যে দেখুন, ব্রেক অয়েল দিয়ে দিলাম, একদম ফ্রেশ। এই যে খেয়াল করুন, এভাবে কিন্তু আপনারা খুলে 2-1 মাস পর পর, 2 মাস পর পর অন্তত এগুলোকে একটু চেক করাবেন। তা না হলে অয়েল শুকিয়ে এটাতে যে অবস্থা হয়েছে, এইভাবে কিন্তু আপনার বাইকেরটাও হতে পারে। এখন হচ্ছে যে অ্যাডজাস্ট করবো নিচের থেকে অ্যাডজাস্ট করে দিলে এটা কিন্তু ব্রেকটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তো দেখুন, এখানে ব্রেক অয়েল দেওয়ার পরে সবকিছু ক্লিন করে পরিষ্কার করে ব্রেক অয়েল দিয়েছি এবং নিচে থেকে হাওয়াও ছেড়ে দিয়েছি। ব্রেক প্যাডটাও চেঞ্জ করতে হবে, সেটা পরবর্তীতে করলে হবে, অল্প একটু আছে। তো যাই হোক, সেটা কাস্টমারকে বলবো। এবং এখানে যখন কমপ্লিট করে দিয়েছি, দেখুন ব্রেক লিভারটা দাঁড়িয়ে গেছে। এই যে খেয়াল করুন, এই যে হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে। আগে কিন্তু ব্রেকটা ধরতো না, লিভারটা চলে আসতো, সেটাও আপনাদেরকে আগে দেখিয়েছি। এভাবে আপনারা চেক করাবেন, কাজ করাবেন, মেকানিকেরাও চেক করে কমপ্লিট করে দিবেন। হাইড্রোলিক নিয়ে কখনো অবহেলা করবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।